আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। গভীর শ্রদ্ধায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে জাতীয় শোক দিবস পালন, মুজিব গ্যালারি উদ্বোধন। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া, সংক্রমণ বাড়ায় সাউথ কোরিয়ায়, নতুন করে বিধিনিষেধ আরও। নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু, তার অসুস্থতার বিষয়টি এখনও অজানা। ইসরায়েল আমিরাত চুক্তি, উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রি বাড়বে যুক্তরাষ্ট্রের। লেবাননের সৈকতে বিস্ফোরণের ঘটনা তদন্তে এফবিআই, পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাজনৈতিক ঘটনা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কিনতে $6,200 কোটি অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান, চীনের খোঁজ। সৌদি যুবরাজ তুর্কি আল সৌদ মারা গেছেন, সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা। অস্ট্রেলিয়ায় হাঙরের সঙ্গে লড়াই করে স্ত্রীকে বাঁচালেন স্বামী, 1 মাসের মধ্যে অস্ট্রেলীয় উপকূলে তৃতীয়বার হাঙরের হামলার ঘটনা। রাশিয়া করোনা ভাইরাসের টিকা তৈরির ঘোষণায় সামাজিক মাধ্যমে চলছে নানা রকম ঠাট্টা তামাশা, প্রচার হচ্ছে বিচিত্র সব ভুয়া তথ্য। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর, তবে আইপিএলে চেন্নাই সুপার কিংয়ের জার্সিতে দেখা যাবে তাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করে। নিউ ইয়র্কে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের বিধির বিধান প্রতিপালন করে কনসুলেটে এই দিবসটি পালন করা হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করে কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা কনসুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অর্ধনমিত পতাকার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা এর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে কনসুলেটর হলরুমে স্থাপিত মুজিব গ্যালারির উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা। বাংলাদেশি আমেরিকান নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার চেতনা ছড়িয়ে দেয় প্রয়াসেই কনসুলেটে মুজিব গ্যালারি স্থাপন করা হয়েছে এবং কনসুলেটে আগত সকল সেবা প্রার্থী সহ কমিউনিটির সকলের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে মুজিব গ্যালারি। কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসার 15 আগস্টের এই দিনটিকে তিনি ইতিহাসের সবচাইতে জঘন্যতম ও কলঙ্কজনক দিন হিসেবে উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরে সচেষ্ট থাকার জন্য তিনি সকলকে আবারও অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,15,00,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন 1,42,00,000-এরও বেশি মানুষ। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। কোভিড-19 রোগের সম্ভাব্য 3টি ভ্যাকসিন নিয়ে কাজ করছে ভারত। সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সাউথ কোরিয়া। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে প্রিয় দর্শক, এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের সফল ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পর এর গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। চলতি মাসের শেষ দিকে গণহারে এ ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে কোভিড-19 রোগের সম্ভাব্য 3টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষামূলক ধাপ শেষে বিজ্ঞানীরা এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিলেই এর উৎপাদন কাজ শুরু করবে বলে জানান তিনি। সাউথ আফ্রিকায় করোনা সংক্রমণ কমতে থাকায় সোমবার থেকে দেশটিতে বিধিনিষেধ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
গত এক সপ্তাহ ধরে ল্যাটিন আমেরিকায় গড়ে প্রতিদিন ৮৬,০০০-এর বেশি কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে, আর এই সময়ে প্রতিদিনের প্রাণহানি গড়ে ২৫০০-এর বেশি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছে, শনিবার নিউ ইয়র্কের হাসপাতালে ৭২ বছর বয়সী রবার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে রবার্ট ট্রাম্পের গুরুতর অসুস্থতার খবর আসে, তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। ওই দিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হাসপাতালে গিয়েছিলেন। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন। ট্রাম্পের ইম্পায়ার্স রিয়েল এস্টেট বিনিয়োগের সবকিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন, সে খুব খারাপ সময় পার করছে। হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলে উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র বিক্রির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করল আমিরাত। এমনিতেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা দেশটি। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। শুক্রবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান বলেন, আমিরাত যত ইসরায়েলের মিত্র, অংশীদার ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র হবে, আমি মনে করি এতে হুমকির মাত্রা কমবে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে আমিরাত লাভবান হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে আরব দেশগুলোর তুলনায় তারা অত্যাধুনিক অস্ত্র পাবে, যেমন লকহিড মার্টিনের তৈরি F-35 জঙ্গিমান যুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল, কিন্তু আমিরাত এখনও তা কিনতে পারেনি। নিয়ার ইস্ট পলিসি থিঙ্ক ট্যাঙ্কের ওয়াশিংটন ইনস্টিটিউটের আরব ইসরায়েল সম্পর্ক প্রকল্পের পরিচালক ডেভিড মাকোভস্কি বলেন, এই চুক্তিটি আমিরাতের জন্য জয়। এর ফলে আমিরাত সামরিক সরঞ্জাম কিনতে পারবে যেগুলো এখন শুধু ইসরায়েলই কিনতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে আশঙ্কায় যুক্তরাষ্ট্র এগুলো বিক্রি করে না আরব দেশগুলোর কাছে। মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের কাছে ৪,৫৬৯টি মাইন রেসিস্টেন্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান বিক্রির প্রস্তাব অনুমোদন দেয়। এগুলোর মূল্য $৫৫৬ মিলিয়ন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্তে সেখানে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর একটি দল। এই সপ্তাহে লেবানন পৌঁছানোর কথা রয়েছে তাদের। রাজনৈতিক ঘটনা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ডেভিড হেল বৈরুতে বিস্ফোরণের পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, লেবানিজ বন্দরটিতে কিভাবে বিস্ফোরণ ঘটল তা জানতে তদন্ত করবে FBI। লেবানিজ কর্তৃপক্ষের নেতৃত্বে বৈরুতে বিস্ফোরণের ঘটনা তদন্তে অংশ নিচ্ছেন ফরাসি তদন্তকারীরাও। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন।
বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কিনতে $6,200 কোটি অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। দুই দেশের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। এই চুক্তির কারণে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে একে যুক্তরাষ্ট্রের দিক থেকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। চুক্তির আওতায় তাইওয়ানের কাছে 90টি F-16 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। আগামী 10 বছর ধরে তাইওয়ান এসব বিমান হাতে পাবে। তাইওয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে F-16 প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন। গত বছরই তাইওয়ানকে 66টি F-16 সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেজিং তখন চুক্তি থেকে বিরত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে। চুক্তির পর চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে তাইপেকে F-16 সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে ওয়াশিংটনকে। 1992 সালে তাইওয়ানকে প্রথম যুদ্ধবিমান সরবরাহ করে ওয়াশিংটন। তবে চীন সবসময় বলে আসছে তাইওয়ান তার নিজের ভূখণ্ড এবং তাইপেকে আলাদা করে অস্ত্র সরবরাহ করা এক চীন নীতির লঙ্ঘন। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তিকে চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে। তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করলেও চীন এখনও তাদের স্বাধীনতা মেনে নেয়নি, বরং তাইওয়ানকে তারা তাদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে এবং বল প্রয়োগ করে হলেও একদিন অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে বিশ্বাস করে। বেজিং তাই সবসময় যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের বিষয়ে তাদের এক চীন নীতির প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়ে আসছে। সৌদি আরবের যুবরাজ আব্দুলাজিজ বিন আবদুল্লাহ বিন আব্দুলাজিজ বিন তুর্কি আল সৌদ মারা গেছেন। সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তার মৃত্যুর খবরটি জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক অনলাইন প্রতিবেদনে যুবরাজ তুর্কি আল সৌদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সৌদি আরবের দৈনিক আরব নিউজ। আব্দুলাজিজ বিন আবদুল্লাহ বিন আব্দুলাজিজ বিন তুর্কি আল সৌদ 1962 সালের 27 অক্টোবর রিয়াদে জন্মগ্রহণ করেন। বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলাজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। ব্রিটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি। সাগরে সাঁতার কাটার সময় আচমকা বিশাল এক হাঙরের আক্রমণের মুখে পড়েন স্ত্রী। তা দেখে চুপচাপ বসে থাকতে পারেননি স্বামী। সার্ফবোর্ড নিয়ে দ্রুত ছুটে যান আর লাফিয়ে পড়েন হাঙরের উপর। ক্রমাগত কিল ঘুষি মেরে ভয়ঙ্কর প্রাণীটিকে বাধ্য করেন স্ত্রীকে ছেড়ে দিতে। সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শেলি সৈকতে ঘটেছে এই ঘটনা। ভুক্তভোগী স্ত্রীর নাম শ্যান্টেল ডয়েল এবং তার স্বামীর নাম মার্ক র্যাপলে। পোর্ট ম্যাকুয়ারের বিশেষজ্ঞরা জানিয়েছেন ডয়েলকে সম্ভবত 10 ফুট লম্বা ও হিংস্র কোনো গ্রেট হোয়াইট শার্ক আক্রমণ করেছিল। হাঙরের কামড়ে তার ডান পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসের সার্ফ লাইফ সেভিংয়ের প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স সাহসী মার্ক র্যাপলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন, এই ব্যক্তি বোর্ড থেকে হাঙরটির ওপর লাফিয়ে পড়ে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য মারতে থাকে, এরপর সৈকতে ফিরে আসতে সহায়তা করে। এটি সত্যি বীরত্বপূর্ণ। নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা কর্মীরা পৌঁছানোর আগেই ডয়েলকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেন সৈকতে থাকা লোকজন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় প্রশাসন জানিয়েছে গত 1 মাসের মধ্যে এটি অস্ট্রেলীয় উপকূলে তৃতীয়বার হাঙরের হামলার ঘটনা। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। রাশিয়া করোনা ভাইরাসের টিকা তৈরির ঘোষণা দেওয়ায় তা নিয়ে শুধু আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি হয়নি, বরং সামাজিক মাধ্যমেও এ নিয়ে চলছে নানা রকম ঠাট্টা তামাশা। এর পাশাপাশি বিচিত্র সব ভুয়া তথ্য প্রচার হচ্ছে। রাশিয়ার টিকা ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে নানা ভাষায় বহু মিম শেয়ার করা হয়েছে। রাশিয়ার টিকা ঘোষণার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাষায় বহু মিম শেয়ার করা শুরু হয়েছে। এর কোনোটিতে পুতিনকে কমিক্স চরিত্র স্পাইডারম্যান
বা আয়রন ম্যানের মতো একজন সুপার হিরো হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে একটি ছবি। এতে দেখা গেছে পুতিন একটি বিশাল ভালুকের পিঠে বসে আছেন এবং তার পিঠে বন্দুকের মতো ঝুলছে একটি বড় আকারের ইনজেকশন, অর্থাৎ এটা দিয়ে রাশিয়ার ভ্যাকসিনের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরকম একটি মিমে দাবি করা হয়েছে যে পুতিন নিজেই নাকি এটা শেয়ার করেছেন। ফেসবুকে এটি 2 লাখেরও বেশিবার শেয়ার হয়েছে। এতে হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। তারা হয়তো এ ধারণাই করেছেন যে এটা পুতিনেরই অ্যাকাউন্ট, কিন্তু আসলে এটি পুতিনের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট নয়। যতদূর জানা যায়, রুশ প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম এড়িয়ে চলেন। ফেসবুকে জনপ্রিয় হওয়া আরেকটি পোস্টে দাবি করা হয়েছে রাশিয়ার টিকা অতীতে বারবার বিশ্বকে রক্ষা করেছে। এতে দাবি করা হয় কলেরা এবং পোলিও সহ বেশ কিছু রোগের টিকা রাশিয়াতে আবিষ্কৃত হয়েছে। কিন্তু ইতিহাসবিদ এবং স্নায়ুযুদ্ধের যুগে রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডাক্তার ডোরা ভার্গা বলেন এটা বড় রকমের অতিরঞ্জিত ঘটনা। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। নানা সময়ে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে অবসরে গেছেন ধোনি। গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির অবসরের খবর ছড়িয়ে পড়েছিল। সেই খবরকে ধোনি ভিত্তিহীন বললেও এবার সত্যি সত্যি অবসরে ঘোষণা দিলেন ভারতের সাবেক অধিনায়ক। আজ ভারতের স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রাম পোস্টে ধোনি নিজেই দিয়েছেন অবসরের ঘোষণা। শনিবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, পুরো ক্যারিয়ার জুড়ে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। 7:29 থেকে আমাকে সাবেক ক্রিকেটার হিসেবে ধরে নিন। 2004 সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় পা রাখেন ধোনি। এরপর টেস্ট ও টি20 ক্রিকেটে করেন যাত্রা। 2014 সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও রঙিন পোশাকের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ টি20 খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে, আর ওয়ানডে খেলেছেন গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে। ওটাই তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো। বিশ্বকাপের পর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই দেখা যায়নি ধোনিকে। আর আজ ভারতের জার্সি চিরদিনের জন্য খুলে ফেলার ঘোষণা দিলেন তিনি। ভারতের হয়ে 90টি টেস্ট, 350 ওয়ানডে আর 98টি টি20 খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান 16 সেঞ্চুরিতে করেছেন 17,266 রান। অধিনায়ক হিসেবে দারুণ সফল ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আগামী 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে হতে যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে ধোনিকে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গভীর শ্রদ্ধায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে জাতীয় শোক দিবস পালন, মুজিব গ্যালারি উদ্বোধন। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। সংক্রমণ বাড়ায় সাউথ কোরিয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ। নিউ ইয়র্কের হাসপাতালে ট্রাম্পের ভাইয়ের মৃত্যু, তার অসুস্থতার বিষয়টি এখনও অজানা। ইসরায়েল আমিরাত চুক্তি, উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রি বাড়বে যুক্তরাষ্ট্রের। লেবাননের সৈকতে বিস্ফোরণের ঘটনা তদন্তে এফবিআই, পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাজনৈতিক ঘটনা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কিনতে $6,200 কোটি অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান, চীনের ক্ষোভ। সৌদি যুবরাজ তুর্কি আল সৌদ মারা গেছেন, সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা। অস্ট্রেলিয়ায় হাঙ্গরের সঙ্গে লড়াই করে স্ত্রীকে বাঁচালেন স্বামী, 1 মাসের মধ্যে অস্ট্রেলীয় উপকূলে তৃতীয়বার হাঙ্গরের হামলার ঘটনা। রাশিয়া করোনা ভাইরাসের টিকা তৈরির ঘোষণায় সামাজিক মাধ্যমে চলছে নানা রকম ঠাট্টা তামাশা, প্রচার হচ্ছে বিচিত্র সব ভুয়া তথ্য। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর, তবে আইপিএলে চেন্নাই সুপার কিং এর জার্সিতে দেখা যাবে তাকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।